হাটের নামটা কি? হাটের নাম হচ্ছে শিয়ারবার হাট। এটা একটা অনেক বড় হাট ছিল, কিন্তু কালেক্রমে নদী ভাঙ্গার পর থেকে হাটের জায়গাটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আমরা আজকে কি কিনবো দেখি। এখানে গ্রাম মানুষজনের চাহিদা মেটানোর জন্য, আর ঈদের পরে তো আপনার হচ্ছে হাটটা অনেকটা মানে খালি। এখনো সবাই মনে করেন যে কুরবানির আমেজটা এখন পর্যন্ত যায় নাই। তারপরও নদীর মাছ এখানে, এই যে একটা জিনিস কি, একদম নদীর মাছ পাওয়া যায়। সবকিছু মিলে জিলে দেখি আমরা কতটুকু কি করতে পারি। আর রুই কত করে কেজি? 450 টাকা। 450। আলামিন, তুমি কি মাছ টাছ কিনবা? হ্যাঁ আনিস, তোর পাঙ্গাস মাছ। হ্যাঁ, পাঙ্গাস কত করে কেজি? পাঙ্গাস মাছ 220 টাকা কেজি, 180 টাকা। এটা কি নদীর না চাষের? এটা হচ্ছে চাষের। মাছ। হ্যাঁ। চাষের। আলামিন, তোর পাঙ্গাস ভাই, চাপিলা মাছ না? চাপিলা কত করে কেজি ভাই? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। এই যে এখানে কই আছে মামা, কই কেজি কত করে? 200 টাকা কেজি। চিংড়ি মাছের কেজি কত করে মামা? 1100। ভাই, ইলিশ কত করে চাইতেছেন? আর এই ছোটটা 1100 টাকা। এটা 900, এটা 1100, এটা 2100। দেখি আমরা কি মাছ কিনবো। আলামিনে কি কিনবো? এই যে দেশি গুড়া মাছ। ভাই, গুড়া এই পুঁটি মাছ কত করে? 160। হ্যাঁ, 160। 160। আর গুড়া মাছ এটা 240। এগুলো তো নদীর নাকি বিলের নাকি? এটা চাষের। চাষের। আর শিং মাছ? সীমা দেশাল। দেশাল। এটা কত করে? ও 350। 350। এটা তো ই মাছ না? মিনার কাপ কত করে কেজি? 220। 200। মোটামুটি আলামিন মানে জিনিসপত্রের দাম অনেক কমই লাগলো যা মনে হইলো। এই যে কিছু দেশি মাছ। চাষের নাকি বিলের? বিলের না হলে টাকা ফেরত। আর ওই ছোট এই মাছগুলা, শিং মাছ কত করে কেজি? ওগুলা এগুলো 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর এই একটা আছে 300 টাকা কেজি। ও, এটা চাষের আর ওটা না, চাষের না, সবই দেশি। এটা ট্যাংরা ভাত দাম বেশি। ট্যাংরা তো এর দাম বেশি। দেখেন কিভাবে হইতেছে সাবান কিসে বিক্রি হয়, জিরা, এই যে তেল। এটাই হইতেছে গ্রামের বাজারের হইতেছে আসল ঐতিহ্য। মানে এখনো আস্তে আস্তে হারাই যেতেছে সব। কি এই যে দেখেন বিলের রুই মাছ। কত করে মামা? 350। আমরা এইদিকে এসে ওই সাইডে কি করে? এই যে দেখেন মিষ্টির দোকান। এসা কোনটা খাইবা? একটা রসগোল্লা দেবে। কাকা, রসগোল্লা কত করে? 20 টাকা পিস। 20 টাকা পিস। তাহলে কেজি আসে কত? ইয়াটা দিয়ে দেন, ভালো পানিতে দিয়ে দেন। রসগোল্লা এগুলা কেজি আসে কত করে তাইলে? 240 টাকা। 240 টাকা কেজি। আর এটা যেন কিসের? ক্ষীরের সন্দেশ, ছানার সন্দেশ। এটা কত টাকা কেজি? 250। 250। আর ওই যে ওইটা 500 টাকা কেজি। টারজান, এটা তুমি খাইলে হইব নাকি আমার খাওয়ায় টেস্ট নিবা? সত্যি করে একটা কথা কই, অন্যরকম টেস্ট। মানে এগুলা ঢাকার সাথে বা অন্য কোনো জায়গার সাথে মিলে না। খুবই মজা। আমি মিষ্টি পাগল না, কিন্তু তারপরও ভালো। ভালো খুব মজা লাগছে। মামা, এটা আপনার কত বছর ধরে ব্যবসা? এই 30-35। 30-35 বছর এই হাটেই। চানাচুর কত করে কেজি? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর এই যে আমরা আসছি এখন সবজির সাইডে। আলামিন কি কি নিবো? দেশি লেবু। দেশি লেবু। এটা করলা কত? করলা। হ্যাঁ। করলা 60 টাকা। করলা আধা কেজি দেন। আর লেবু নিতেছি, এই দেশি কাগজি লেবু। আলামিন, আমি কাগজি লেবু ঢাকায় নিয়ে যাবো।
তাহলে কি বেশি করে নেবো? হ্যাঁ বেশি করে নাও। শশা কি এটা দেশি না হাইব্রিড আঙ্কেল? এটা হাইব্রিড, হ্যাঁ। পটল কত করে কেজি চলে? 60 আর শশা? শশা 80 টাকা। কাকা ঝিঙ্গা কত করে কেজি? 30 টাকা। আর করলা? আপনার 60 টাকা কেজি। 60 টাকা কেজি। বেশি সার্ভিস করতে আমি ঢুকে যাই। আর মরিচ কত করে চলতেছে? 80 টাকা কেজি। 80 টাকা দুধের কেজি। দাম বেশি। এই যে হচ্ছে হাট, খুবই সুন্দর। এই যে একজন আঙ্কেল, এ মূলত সবারই এদিকের ক্ষেতের জমির গুলো নিয়ে আসে আশপাশ থেকে। দেখেন নদীর পাড়ে একবার এই হাটটা এইভাবেই হয়েছে। আমার ড্রোন নাই, নাহলে ড্রোন শট দিলে ভিডিওটা অনেক বেশি সুন্দর আসতো। এগুলো হাইব্রিড শাক, এর জন্য আর কি ওরকম একটা দামাদামি করলাম না। দেখেন আমি তারপরে চেষ্টা করতেছি হাটটা একটু দূর থেকে দেখানোর জন্য। এই যে চাল, নারিকেল কত করে ভাই? 200 টাকা জোড়া ভাই। 200 টাকা জোড়া। আচ্ছা, এই যে দেখেন রশি ফিতা এভাবেই হয়। এই যে পান জাল ঐতিহ্য ভাই, এগুলো হচ্ছে দেশি টল্লা। আর এই যে এখানে হইতেছে আপনার জুতা সেলাই করা হয়। এরকম একটা জালের দাম কত আমরা জিজ্ঞেস করার চেষ্টা করবো। ভাই এগুলোর দাম কত করে? বিভিন্ন দাম, 500, 400, বাঁশের তৈরি। বাসার তৈরি? এটা তো মাছ না মুরগির যে খোয়ারটা? মুরগি, মাছ, বুঝতে পারছি, যে যেটা করে। এই যে এখানে এই দোকানে সব কিছু পাওয়া যায়। পরে হ্যাঁ, এই যে এই দোকানটাতে আপনার দেশীয় যা মাছ টাছ ই করা সব কিছু। দেখেন পাখির কাছে কত সুন্দর, ছোট্ট একটা পাখির কাছে। ভাই পান কত করে চলতেছে? পান আছে 60 টাকা, 80 টাকা, 100 80 টাকা। বিড়া? বিড়া বিড়া। বিড়া, যাক, তিনটা। কোনটা 80 টাকা? ওইটা 80 টাকা, এটা 60 টাকা, ওইটা 40 টাকা। এটা 60 টাকা, এটা 40 টাকা। ছোট দেখা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই সেই নদীর পাড়ে এখন আলামিন আমার চা খাওয়াইতে নিয়ে আসছে। এখানে একটা দুধ চা আছে অনেক ভাই। ওই যে- এটা হচ্ছে বাজারের মধ্যে বিখ্যাত চা। আমি যাই নাই। এই হাটের সবচেয়ে বিখ্যাত দুধ চা আলামিন খাওয়াইতে নিয়ে আসছে। আঙ্কেল আপনি এটা কত বছর ধরে বানাইতেছেন? 3 বছর। 3 বছর। আর এই বাজার এটা কত বছর ধরে? এই বাজার এটা বাজার হইছে 7 বছর বয়স। 60 বছর। 7 বছর, এগুলো নতুন হইছে। ও এটা নতুন হয়েছে এই জায়গা থেকে শেয়ারপুরেরটা। ও সিঙ্গেরবার বাজার কত বছর আগে তো আমাদেরও ইতিহাসে জানা নাই। তো ওই যে 60 কারণ এটা তো 70 নদী ভাঙ্গে এক সাইড, ভাঙ্গে আরেক সাইড দিয়েই হয়। আপনি চা কত করে দুধ চা? দুধ চা 20 টাকা করে বেচতেছি। 20 টাকা করে। না সবাই বললো আপনি চাটাই বলেন, মজা অনেক। কাকা চা খাবেন? 100 বছরের নিচে না। 100 বছরের নিচে না? হ্যাঁ কইতাছি। এই যে আলামিনের বিয়ে উপলক্ষে আলামিন সবারে চা খাওয়াইতেছে। আলামিন চা কে খাওয়াইতেছে? গ্রামের আসলে এই জিনিসগুলো অনেক মজার। আর কিছু লাগে ভাই জীবনে? অন্ত এরকম নদীর পাড়ে বৈশা এসা তুমি দুর্বল হয়ে গেছো কেন খাইতে খাইতে? অনেক কিছু খাওয়ার জন্য গ্যাস্ট্রিক এই যে ঠিক আছে, এরপরে তোমার ভাই বেলার শরবত খাওয়াইব। খাওয়াইতেছে কত করে এটা? 10 টাকা গ্লাস। আলামিন কি মাছ কিনলা? মাছটা একটু দেখাও। দেশি রুই, এই যে বিলের রুই মাছ। কত করে কেজি নিছে? 300 টাকা করে। 300 টাকা কেজি। কি কি দিছে? সাবুদানা, দই, কলা, ঠান্ডা পানি। ঠান্ডা পানি। 10 টাকা করে। রোদ অনেক তো দেখেন। সবাই আসে মূলত ওই জায়গায় খাইতে। দুই নাম্বার গ্লাস চলতেছে। এসা কেমন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো লাগে। তোমার তো সবই স্বাস্থ্যের জন্য একটু ভালো লাগে। ভাই লেবু কত করে? 10 টাকা খালি। 10 টাকা আলি। ভাই জোর করে কইলো লেবু নিতে। ভাই বললো যে লেবুতে রস অনেক বেশি হইব,
ঠিক আছে নিতেছি তাহলে ভাই আপনি পাঁচালি দিয়ে দেন ঢাকায় নিয়ে যাবো দেখি এগুলো বাচ্চা দেন ভাই। এই যে সেই দ্য কিং অফ সিডিআই হুন্ডা এই হচ্ছে গিয়ে নিচ থেকে বললো যে ভাই আমার এইগুলা একটু করেন ভাই মরিচ কত করে কেজি? 500 টাকা কেজি। আচ্ছা এই মরিচগুলো কোন জায়গা? এটা হলো আপনার ইন্ডিয়ান মাছ। ইন্ডিয়ান মরিচ। আর আদা? আদার চাইনা। আদা চায়না। আর এই মসুরির ডাল? মসুর ডাল ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আপনার ওই জায়গায় লোকাল কিছু নাই? না, লোকাল কিছু নাই? লোকাল আপনার ইয়ে হবে, হলুদ হবে। হলুদটা? দেশাল। দেশাল হলুদ। এটা কত করে কেজি? এ আপনার 30 টাকা শোয়া, এমনি কেজি ধরে নিলে আপনার 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর হচ্ছে পেঁয়াজ? পেঁয়াজটাও কি দেশি না? পেঁয়াজ দেশি। পেঁয়াজ দেশি। আপনি ওই দিককার? জি জি। কত করে কেজি চলতেছে? 30 টাকা কেজি। পেঁয়াজ 30 টাকা কেজি। ভাই আপনি যে কত বছর ধরে এই হাটে আছেন? আমি হাটে আছি মনে করেন যে 4-5 বছর। এই আপনার এই দোকান জি। যে এখানে বসেন এই জায়গাটাতে? যাক ভাই কেমন মানে ব্যবসা বাণিজ্য এখন ঈদের এই উপলক্ষে? মনে করেন যে কিনা বেচা, মনে করেন যে ঈদ গেছে তো এই হ্যাঁ। জন্য মনে করেন কিনা বেচা নরমাল দেখা যাচ্ছে আপনার 15-20 দিন গেলে। হ্যাঁ মানে ঈদের টাইম বাদে অন্য টাইমে বাজারটা জমজমাট থাকে। জি জি। আর ভাই একদম নদীর পাশে বাজার কিন্তু গরম তো প্রচুর। আজকে মনে করেন যে গরম বেশি, অন্য দিন আপনার ই থাকে, জি আপনার বাতাস থাকে খুব। খুব অন্যদিন। হ্যাঁ আমি এর আগের বার যখন আসছিলাম তখন অনেক বাতাস ছিল। ঠিক আছে ভাই ওকে। মামা আলু কত করে চলে? আলু কেজি? আলু 20 টাকা কেজি। আর মিষ্টি কুমড়া? 40 টাকা কেজি। 40 টাকা। আর বেগুন? বেগুন 60 টাকা। বেগুন 60 টাকা কেজি। পটল কত? 40। পটল 40 টাকা কেজি। আর কাঁচামরিচ দাম কেমন? আর কাঁচামরিচ কত? 20 টাকা পোয়া। মামা এই জায়গায় আপনি কত বছর ধরে করতেছেন? এখানে মোট আমার ব্যবসার বয়স হয়তো প্রায় 40 হয়ে গেছে। 40 বছর বয়স। ঠিক আছে। কালকে 120 টাকা কাঁচামরিচ ছিল। কাকা ব্যবসা বাণিজ্য কেমন? কেন এই ঈদের লিগে মনে হয়? হ্যাঁ পুরা মাঠে তো ইটি খালি। কাকা কি এগুলা সব নিজের নাকি আপনি আড়ত থেকে কিনে না বিক্রি করেন? কাকা আপনি ব্যবসা করতেছেন কয় বছর থেকে? এই হাটে কয় বছর? এই হাটেই 42 বছর। ঠিক আছে আঙ্কেল। কালীগঞ্জ? কালীগঞ্জ এটা কোন জায়গায়? এটা কতটুক দূর ভাই? কতটুকু? 12 কিলো দূর। ঠিক আছে কাকা। পুঁইশাক কত করে? 10 টাকা করে পুঁইশাক। এত দাম কম কে? তাও খায় না? তাও খায় না কেউ? ও আঙ্কেল ব্যবসা বাণিজ্য কেমন? হ্যাঁ সবকিছুরই দাম কম। ঈদের লিগা মানে গরুর ঈদের লিগা, কারণ সবাই গরুর মাংস খাইতেছে। হ্যাঁ ছাগল মানে কুরবানির ঈদ তো এর জন্যই। ঠিক আছে আঙ্কেল।